হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য এঁচড় মানে কাঁচা কাঁঠালের একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি সত্যি কথা বলতে দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজাদার। আশা করছি রেসিপিটি আপনাদের তো ভালো লাগবেই, অতিথি আপ্যায়নেও আপনারা দারুণ প্রশংসা পাবেন। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। রেসিপির শুরুতেই আমি নিয়ে নিচ্ছি একটা ছোট কচি কাঁঠালের 4 ভাগের 1 অংশ। কাঁঠালের টুকরোটার ওজন হবে বড়জোর 300 গ্রাম পরিমাণ। আমি এর থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কাঁঠালের বুকটাও রেখে দিয়েছি। এই রেসিপিটির জন্য বুকটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। আমি এখন একটা ছুরি দিয়ে কাঁঠালটাকে টুকরো করে কেটে নিচ্ছি। তবে কাটার আগে কাঁঠালের আঠাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় দাঁতের মাঝে আঠাটা লেগে যাবে। টুকরোগুলি বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি। দেখুন, ঠিক এরকম করে কাটতে হবে। পুরোটা কাঁঠাল একইভাবে কেটে নিলাম। এখন একটা প্লেটে এই টুকরোগুলি তুলে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা জল ফুটিয়ে তার মাঝে আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে কাঁঠালের টুকরোগুলোকে হালকা করে সিদ্ধ দিয়ে নেব। কচি কাঁঠাল এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এখন 50% সিদ্ধ দেব, বাকি 50% সিদ্ধ হবে ভাজার সময়। আর সিদ্ধ দেওয়ার জন্য ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। ভিউয়ার্স, এই কচি কাঁঠালের আরেকটা মজাদার কাটলেটের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া থাকবে। আমি এখন কাঁঠালের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি, কারণ একটা দিক হয়ে গেছে। দুদিকে উল্টে 50% মতো সিদ্ধ দিয়ে নিলাম। এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে প্রথমে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলা এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি কাঁঠালগুলোকে সিদ্ধ দেওয়ার সময় লবণ দিইনি, তাই এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। তবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এখন আমি সস এবং সব মশলা একসাথে করে কাঁঠালের টুকরোগুলির সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেব, যাতে করে কাঁঠালের মাঝে মশলাটা কিছুটা হলেও ঢুকতে পারে। মাখা হয়ে গেছে। আমি এখন কিছুটা সময় রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য ভর্তি করে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিচ্ছি, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা এবং আধা চা চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো। এখন 1 কাপ পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটা গুলে নিচ্ছি। একসাথে আমি পুরোটা জল দিলাম না, খানিকটা জল রেখে দিয়েছি, পরে আমি দিয়ে দেব। আর পুরোটা লাগলো কিনা সেটাও আপনাদের বলে দেব। ময়দার সাথে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে পুরো 1 কাপ জলই লাগবে। পুরো 1 কাপ জল দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন, বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। এখন আমি এক একটা কাঁঠালের টুকরোকে কাঁটা চামচ দিয়ে এনে ব্যাটারে চুবিয়ে নেব। ব্যাটারে ভালো করে চুবিয়ে এগুলোকে আমি অর্ধেকটা ডুবে থাকবে এরকম পরিমাণ তেলে ভেজে নেব।
পুরো ডুবো তেলে ভাজতে হবে না। আর তেলটাকে আমি আগে থেকে হালকা গরম করে রেখেছি। এখন এক একটা কাঁঠালের টুকরো তেলে দিয়ে আরেকটা চামচ দিয়ে চেপে ধরে কাঁটা চামচটাকে বের করে নিচ্ছি। এভাবে আমি 4 থেকে 5টা করে একসাথে ভেজে নেব। আগুনটাকে কিন্তু একদমই বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে কাঁঠালের ভেতরটা শক্ত থেকে যাবে আর বাহিরের কভারটা শুধু মুচমুচে হয়ে যাবে, এতে খেতে একদমই ভালো লাগবে না। আর নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে, তা না হলে ব্যাটারটা প্যানের গায়ে লেগে থাকবে। আমি কিন্তু নিচের দিকটা শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, দেখতেই কিন্তু মনে হচ্ছে খেতে কতটা মজাদার হবে। আমি এখন আবার উল্টে দিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে তেল থেকে এখন তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। কচি কাঁঠাল স্বাস্থ্যের জন্য এমনি উপকারী, তার উপরে যদি হয়ে যায় এমন একটি রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। ভিউয়ার্স, এই কচি কাঁঠালের সিজনে আপনারা এই রেসিপিটি অন্তত একবার তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।